বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে গাড়ির অ্যাক্সিডেন্ট হলে আপনারা কি করবেন। ঠিক আছে, সবারই অ্যাক্সিডেন্ট হতেই পারে, গাড়ির অ্যাক্সিডেন্ট হতেই পারে, ঠিক আছে, রাস্তায় বেরোলেই। কারণ রাস্তার যে যানজট কিংবা নেগলিজেন্সির জন্য যদি গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে, আর যদি কোনো কিছুই না হয়, মানে কারোর কোনো কিছুই ক্ষতি হলো না, ঠিক আছে, তখন পুলিশ যদি ধরে, ঠিক আছে, তাহলে সেখানে 6 মাসের জেল হয় আর 1000 টাকার সিম্পল যদি ইনজুরি হয়, ঠিক আছে, ধরুন কেউ হয়তো গাড়ি চালাচ্ছে, কাউকে অ্যাক্সিডেন্ট করে দিল, ঠিক আছে, কোনো লোকের পায়ের ওপর দিয়ে হয়তো চলে গেল, ঠিক আছে, সিম্পল ইনজুরি হলো, সেখানে 6 মাসের জেল হয় যে গাড়ি চালাচ্ছে তার, ঠিক আছে, গাড়ির মালিকের নয়, যে গাড়ি চালাচ্ছে, যে ইউজ করছে গাড়িটাকে, গাড়ির তার হবে এটা, ঠিক আছে। 6 মাসের জেল হলো আর 500 টাকা জরিমানা হলো, ঠিক আছে। আর যদি ফ্র্যাকচার হয়ে যায়, ধরুন গাড়িটা চলে গেল, ঠিক আছে, আর পায়ের উপর দিয়ে পায়ের উপর দিয়ে চলে গেল, ঠিক আছে, পায়ের গোড়ালি পুরো ফ্র্যাকচার সব কিছু হয়ে গেল, ঠিক আছে, তো সেখানে 2 বছরের জেল হয়, সঙ্গে 1000 টাকার ফাইন হয়, ঠিক আছে। আর যদি মারা যায়, ঠিক আছে, গাড়ি অ্যাক্সিডেন্টে যদি মারা যায় অপোজিট ব্যক্তি, তো যে কার ইউজ করছে, ঠিক আছে, তার 2 বছরের জেল হবে, আর কোর্টের যে ফাইন হবে সেই অ্যাকর্ডিং টু সেই ফাইন, ঠিক আছে। তো এক্ষেত্রে যে গাড়ির ওনার সে বেঁচে যেতে পারে, ঠিক আছে, একটাই শর্ত, ইন্স্যুরেন্স থাকতে হবে, ঠিক আছে। যদি ইন্স্যুরেন্স থাকে তখন সে একটা ক্লেম করতে পারে, ঠিক আছে, ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করতে পারে। তখন ইন্স্যুরেন্স কোম্পানি যা ঘটনা, মানে যার দায়িত্ব, পুরো দায়িত্বটা ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে নেবে, ঠিক আছে, আপনাকে আর কিছু করতে হবে না। আর হচ্ছে যদি ইন্স্যুরেন্স না করা থাকে তাহলে কোর্ট দিয়ে চার্জশিট করা হবে, ঠিক আছে। যদি ইন্স্যুরেন্স যদি না করা থাকে, ঠিক আছে, তাহলে কোর্ট যেরকম চার্জশিট বানাবে সেই অনুযায়ী হবে, ঠিক আছে, সেই অনুযায়ী সাজার প্রাবধান হবে। এছাড়া মানে ধরুন আপনি গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছেন, ঠিক আছে, ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, এবার গাড়িটা থানার মধ্যে আছে, ঠিক আছে, থানার মধ্যে আছে, তো গাড়িটাকে কিভাবে ছাড়াবেন, ঠিক আছে। প্রথমত সব দায়িত্ব হচ্ছে মালিকের, ঠিক আছে, গাড়ির যে মালিক সেই মালিকের সব দায়িত্ব, ঠিক আছে, কারের যে মালিক সে সমস্ত ডকুমেন্টস নিয়ে, ঠিক আছে, গাড়ির সমস্ত আরসি নাম্বার, তারপরে প্লেট নাম্বার, যত কিছু আছে, ঠিক আছে, গাড়ির যত ডকুমেন্টস আছে সব নিয়ে কোর্টের আবেদন করবে, ঠিক আছে। কোর্টে আবেদন করার পরে কোর্ট একটা অর্ডার দেবে, ঠিক আছে, সেই অর্ডারটা নিয়ে তাকে থানায় যেতে হবে, ঠিক আছে। তাহলে তখন থানা থেকে সেই গাড়িটাকে, গাড়ির যে মালিক সেই থানায় যে কোর্টের যে অর্ডারটা আছে সেটা থানায় জমা দিলে তখন থানা থেকে সেই গাড়িটা সে ছাড়িয়ে নিতে পারবে। আজকে এই পর্যন্তই ছিল। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।